হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। আর দেখো, লক্ষ্য করছো দিদিভাইটাকে? এটা কিন্তু মিশো থেকে এসেছিলো, ঠিক আছে? আমরা তো বেশিরভাগ দেখি যে ডেলিভারি বয় আসে, কিন্তু এটা ছিল ডেলিভারি গার্ল। তো দিদিভাই মানে ভিডিও করতে বারণ করলো, তার জন্য আমি আর কি ভিডিও করলাম না। তো পার্সেলটা নিয়ে বাড়ি চলে এসেছি। এই যে পার্সেলটা আমার হাতে। চা কারেন্টটাও চলে গেল। আমার দুর্ভাগ্য, স্যার কপালটাই খারাপ ভাই। তো চলো আনবক্সিং করা যাক। তো হঠাৎ কি ড্রেস নিলাম, ড্রেস নেওয়ার কারণ অ্যাকচুয়ালি আমাদের ঘুরতে যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছে। তো কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই এই ড্রেসটা নেওয়ার কারণ কি। মানে সব সময় তো আর মানে সব জায়গায় শাড়ি টাড়ি পরে তো যাওয়া যায় না। তার জন্য যাদের এখন নতুন নতুন মা হয়েছে যারা আর কি, তারা হয়তো এই ড্রেসগুলো নেওয়াটা ভীষণই দরকার। বাসে বা যেখানে হোক যানবাহনে করে যাতায়াত করার জন্য বেবিদের যখন মানে বুঝতেই পারছো, বেবিরা যদি মানে একটু ঘুমাতে চায় বা একটু বায়না করে তখন মাম দিতেই হয়। তার জন্য এই ড্রেসটা নেওয়া। দেখতেই পাচ্ছ সাইডে কিন্তু চেন দেওয়া আছে। তোমার যখন যেটা সুবিধা তোমরা সেটা সেইভাবে করতে পারো। আর ড্রেসটা তো আমার দারুণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানিও। সত্যি একদম আমার মাপের মাপ একদম সঠিক হয়েছে। তো চলো একবার পরে আসি, পরে এসে তোমাদের দেখাই যে ড্রেসটা কেমন লাগছে আমাকে পরে। তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো জামাটা আমি পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভেবেছিলাম মানে ওরকম আসবে না, কিন্তু ওইরকমই এসেছে না। আমার কালার মানে একদম সব ঠিকই আছে, একদম সব একদম ভালো হয়েছে। বলো ঠিক। জানো তো ভিডিওটা না অনেক দিনের, মানে সারা দিন ছেলের সঙ্গে ছুটোছুটি করার পর ছেলে যখন ঘুমায় তখন মনে হয় যে ছেলের কাছে একটুখানি শুই, না হলে শরীরটা ভীষণ আনসি ভাব লাগে। তার জন্য ভিডিও আর এডিটও করা হয় না আর ছাড়াও হয় না। তো যাই হোক, দিনটা ছিল আজকে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ম্যাচ। আগের বছর ইন্ডিয়াকে চোখের জল ফেলতে হয়েছিল, কিন্তু এই বছর আর হয়নি। আমার বড়মশাই বলে যে যদি ইন্ডিয়া এবছরে জেতে তাহলে একদম মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি পায়নি, চিকেন বিরিয়ানি এনেছিল। তো চলো চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। কর্তামশাই তো চিকেন বিরিয়ানিটা খায় না, মানে বিরিয়ানি খায় না কর্তামশাই, ওই জন্য ও শুধু আমার জন্যই এনেছিল। তো দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে? কেমন হয়েছে? প্রথম যখন খাচ্ছিলাম তখন ভালো লাগছিল, ঝাল হয়েছিল বাট অতটা কিছু মনে হয়নি। কিন্তু এত পরিমাণে ঝাল হয়েছে যে আমি আর খেতেই পারিনি। আর আমার দ্বারা হবে না, এত ঝাল। চোখ মুখ দেখে বুঝতে পারছি